দাসপ্রথার বিলুপ্তি ঘটেছে বহু বছর আগে। চলে গেছে সামন্ত প্রথা ও পুঁজিবাদী সমাজ ব্যবস্থা। বর্তমান এই আধুনিক সমাজ ব্যবস্থায় এসেও যদি দাসপ্রথার মতো হাটে হাটে বিক্রি হয় শ্রমিক, তবে তা রীতিমতো অবাক করার বিষয়। এমনটাই ঘটছে নাটোরের বড়াই গ্রামে। নাটোরের বড়াই গ্রামে রীতিমতো জমে উঠেছে শ্রম বিক্রির হাট। এই হাটে ভোরের আলো ফোটার আগেই দূর দূরান্ত থেকে ছুটে আসে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণী আসে নিজেদেরকে বিক্রি করতে, অপর শ্রেণী আসে কিনতে। এরকমই এক অদ্ভুত হাটের দেখা মিলেছে বড়াই গ্রামের মানিকপুরে। বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের পাশে ২ নং বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদ সংলগ্ন মানিকপুর নামক জায়গায় এই হাটের অবস্থান। নাটোরে বর্তমানে চলছে আমন ধান কাটা ও সাদা সোনা খ্যাত রসুন চাষের মৌসুম। এলাকায় শ্রমিকের ব্যাপক চাহিদা থাকায় পার্শ্ববর্তী জেলা সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন এলাকা থেকে শ্রম বিক্রির জন্য ছুটে আসে শত শত শ্রমিক। প্রতিজন শ্রমিক একদিনের জন্য বিক্রি হচ্ছে কাজ ভেদে ৫০০ থেকে ৮০০ টাকায়। এসব শ্রমিক কিনতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ক্রেতারা। কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, এই এলাকায় বর্তমানে শ্রমিক সংকট হওয়ায় হাট থেকে তারা শ্রমিক কিনে নিয়ে যান। শ্রম বিক্রি করতে আসা কয়েকজন শ্রমিক জানান, আমরা এখানে এসে ভালো লাভবান হচ্ছি। আমরা প্রতিদিন কাজ ভেদে ৫০০ থেকে ৮০০ টাকা ইনকাম করতে পারছি। এতে করে আমাদের সংসারের খরচ মিটিয়ে বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হচ্ছে। দূর দূরান্ত থেকে আসা এসব শ্রমিকরা সারা দিন কাজ করে সন্ধ্যার আগেই নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পরের দিন ভোরবেলায় নিয়ম করে আবারও ছুটে আসে এই হাটে। এভাবেই চলছে নাটোরের বড়াই গ্রামে ঐতিহাসিক শ্রমিক হাটের শ্রম বেচাকেনা। হানিন ইসলাম, সিএন বাংলা নিউজ ডেস্ক।